হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথ গুরু। ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড কালকে কলকাতা, জলপাইগুড়ি আর ঝাড়গ্রাম ইন্টারভিউ জন্য নোটিশটা দিয়ে দিয়েছে। এরপরে কিছু ইম্পর্টেন্ট আপডেটটা আছে। প্রথমটা হলো কি, যা আমি শুনতে পেরেছি, এনআইএস ডেলির লিডাররা আবার আন্দোলন জন্য ডাক দেবে। আর আমি রিকোয়েস্ট করব কি সবাই সেই আন্দোলনে পার্টিসিপেট করবেন, কারণ এই যা লড়াইটা একদম লাস্ট স্টেজে চলে এসেছে। কিন্তু আমার একটা ছোট সাজেশন থাকবে, এই আন্দোলনগুলোটা খুব তাড়াতাড়ি করতে হবে, কারণ আপনারা দেখছেন এখানে 27 তারিখ থেকে অলরেডি ইন্টারভিউগুলোটা স্টার্ট হয়ে যাবে। তো 27 তারিখ থেকে 30 তারিখ মধ্যে কোনোভাবেই প্রাইমারি বোর্ডের পাশে আন্দোলনটা করা যাবে না, কারণ সেই সময় ইন্টারভিউ চলবে। কোর্ট থেকেও খুব পসিবিলিটিটা কম আছে কি সেই সময় কোর্টও আমাদেরকে পারমিশন দেবে আন্দোলনের জন্য, কারণ প্রাইমারি বোর্ড পরিষ্কারভাবে জানিয়ে দেবে কি ওখানে অলরেডি অনেক গ্যাদারিং থাকবে, অনেক মানুষরা ইন্টারভিউ দিতে আসবে, আর ভিতরে মানে প্রাইমারি বোর্ডের অফিসের ভিতরে ইন্টারভিউ চলবে। তাহলে সেই সময় এই মানে ওখানে আন্দোলনটা করা যাবে না, এরকম এক্সকিউজটা প্রাইমারি বোর্ড কোর্টে দিতে পারে। কারণ মানে খুব চান্সেস কম আছে কি বিধাননগর পুলিশ স্টেশন আন্দোলনের জন্য পারমিশন দেবে, আলটিমেটলি আবার কোর্টে গিয়ে পারমিশনটা নিতে হবে। তাহলে আমার একটাই সাজেশন থাকবে কি যদি আন্দোলন করা দরকার থাকলে 27 তারিখ আগেই আন্দোলনটা করতে হবে, তারপরেই আমরা প্রাইমারি বোর্ডের পাশে আন্দোলনটা করতে পারবে। বিশেষ করে এনআইএস ডিলেরা 27 থেকে 30 তারিখ মধ্যে আন্দোলন করা সম্ভব নেই, মানে ওখানে আন্দোলন পারমিশনটা পাওয়া চান্সেসটা খুব কম আছে। সুপ্রিম কোর্টও কোনো দিন হাইকোর্টও কোনো দিন এমনি কোনো জাজমেন্টটা দেবে না যেখানে একটা ইন্টারভিউ প্রসেসটা চলছে সেখানে আন্দোলন হোক। তো আমার একটাই ছোট একটা সাজেশন থাকবে কি 27 তারিখ আগে আন্দোলনটা করতে হবে, যদি প্রাইমারি বোর্ডের পাশে যেমনি আগে আন্দোলনটা হয়েছিল সেরকম আন্দোলন যদি লিডাররা ভাবছে কি আমরা আবার করব। আর সেকেন্ড যে একটা বড় আপডেটটা এই আছে কি আপনাদের জানা আছে যে বেঞ্চে এনআইএস ডিএলএড মামলাটা লিস্টিং হয়েছে সেই বেঞ্চে শুধু ফ্রাইডেই প্রাইমারি ম্যাটারটা হেয়ারিং জন্য লিস্টিং হয়। আর এই ফ্রাইডে আমি যা দেখেছি 23 তারিখ, মানে 23 তারিখ ফ্রাইডে হচ্ছে, আর 23 তারিখে স্টেট হলিডে আছে নেতাজি সুভাষচন্দ্র জন্মদিন আছে। তাহলে সেই দিন 23 তারিখে কোর্টটা বন্ধ থাকবে। তাহলে এই সপ্তাহ হেয়ারিংয়ে হওয়ার চান্সটা অনেক কম আছে। আগামী যা নেক্সট ডেট আছে ফ্রাইডে সেইটা হলো 30 তারিখ। 30 তারিখে অলরেডি এই তিনটে ডিস্ট্রিক্টে ইন্টারভিউগুলোটা শেষ হয়ে যাবে। তো যা করা আছে এই 2-4 দিন মধ্যে করতে হবে। কেসটা উঠবে কি উঠবে না সেটা আমি ঠিকঠাক বলতে পারবো না, কারণ কৌশিক দাসের কেসটা কী আপডেট আছে সেইটাও আমার জানা নেই। আর আজিজ লস্কর স্যারে যা কেসটা করেছে সেখানে মানে একটু ওয়েট অ্যান্ড ওয়াচ পজিশনে আছে কি আগে দেখা যাক প্রাইমারি বোর্ডে বাংলা মিডিয়াম স্টুডেন্টদেরকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে। কারণ ইংলিশ মিডিয়ামের আমার যা একটা পার্সোনাল ওপিনিয়ন আছে, যখন ইংলিশ মিডিয়াম ক্যান্ডিডেটদেরকে ইন্টারভিউ থেকে বাদ দিয়ে দিয়েছে কিন্তু বাংলা মিডিয়াম ক্যান্ডিডেটদেরকে ওরা অ্যালাউ করবে না, ম্যাক্সিমাম পসিবিলিটি এই আছে। কিন্তু আমি এইটাই বলবো আপনারা কি যাদের ইন্টারভিউ যেদিন আসে সেই দিন আপনারা যাবেন, ওখানে আপনাদের নিজের অ্যাটেন্ডেন্সটা করে দেবেন, পরে ওরা বাদ দিবে কি ইন্টারভিউতে পার্টিসিপেট করতে দেবে তাদের পুরোপুরি ওদের হাতে আছে। কিন্তু যারা যেদিন ইন্টারভিউ আছে সেদিনই যান। আর বারবার আমি বলেছি, আজকেও বলছি, এই মামলাটা খুব তাড়াতাড়ি শেষ হবে না। পলিটিক্যাল ইনভলভমেন্ট কোনোভাবে আমাদেরকে করতেই হবে। অভিষেক ব্যানার্জি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যাচ্ছেন আর মানুষদের যা সমস্যা আছে ওরাও সেই সমস্যাটাকে উনি দেখছেন। একটু চেষ্টা করুন, যদি অভিষেক ব্যানার্জি ডাইরেক্ট এই মামলাটা ইনভলভ হয়ে গেলে সব সমস্যাটা একদিন মধ্যেই শেষ হয়ে যাবে। পলিটিক্যাল ইনভলভমেন্ট আমাদেরকে করতে হবে, কেস যেরকম চলছে সেরকমই চলবে, তার সাথে সাথে আন্দোলনটাও করতে হবে। কিন্তু আন্দোলনের জন্য অনেক মানে ল অ্যান্ড অর্ডারটাকে ফলো করে আন্দোলনটা করা হবে। তাই জন্য উল্টো পাল্টা সবাইকে বলা হচ্ছে নাকি কালকে আপনারা আন্দোলন আসুন, কারণ একটা যা প্রসেস আছে পুরো নিয়মটা রুল অ্যান্ড অর্ডারটাকে ফলো করে আন্দোলন জন্য ডাক দেওয়া হবে। তাই জন্য একটু ডিলে হচ্ছে, কিন্তু আশা করছি 27 তারিখ আগে আন্দোলন যদি হলে ভালো হবে, কারণ 27 তারিখ পরে কোনোভাবেই প্রাইমারি বোর্ড পাশে আন্দোলন পারমিশন পাওয়া খুব মুশকিল আছে। তো আপনারা খুব বেশি ডিসস্যাটিসফাই হবে না, কারণ যদি এনআইএস ডিএলএডদেরকে ইন্টারভিউ থেকে বাদ দিয়ে দিলে এইটা তো এক্সপেক্টেড আছেই কি প্রাইমারি বোর্ড এনআইএস ডিএলএডদেরকে বসতে দেবে না। কিন্তু তারপরে আপনারা ইন্টারভিউতে যান। আর আমার যা পার্সোনাল আমি বলবো, এইটা কেউ বলবে না কি আমি বলছি তাই জন্য এমনি হচ্ছে, চেষ্টা করুন আপনারা পিটিশনের হওয়া, কারণ এই মামলাটা যখন হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট অবধি যাবে
সেই সময় মোটামুটি রিক্রুটমেন্টগুলোটা কমপ্লিট হয়ে যাবে। আর সেই সময় যদি সুপ্রিম কোর্ট এনআইএস ডিলেট কোনো জাজমেন্টটা দিলে ম্যাক্সিমাম চান্সেস এই আছে কি পিটিশনার বেস্ট জাজমেন্টটাই আসবে। তাহলে সেই সময় যারা যারা পিটিশনার থাকবে তারাই অ্যাডভান্টেজ পাবে। এটা 100% আমি বলছি না, কিন্তু ম্যাক্সিমাম এরকমই হয়। যদি কোনো রিক্রুটমেন্ট প্রসেসটা শেষ হয়ে গেলে লাস্টে পিটিশনার বেসিক জাজমেন্টটা আমরা সবসময় দেখি। যেমনি আপনারা 20-22 রেগুলার ডিএলএডটাও দেখেছেন, 2022 এনআইএস ডিএলএড জাজমেন্টটাও আপনারা দেখেছেন। তার সাথে সাথে অনেক এমনি বলছে কি ইলেকশন আগে এই রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে, কিন্তু আমার যা একটা ধারণা আছে ইলেকশন আগে এই রিক্রুটমেন্ট প্রসেসটা কোনোভাবেই কমপ্লিট হবে না। আমি ছোট এক্সাম্পল দিচ্ছি, এখানে 3টে ডিস্ট্রিক্টে ইন্টারভিউ ডেট, যা লাস্ট ডেট আছে 30 তারিখ। তারপরে আবার অন্য ডিস্ট্রিক্টে তারপরে অন্য ডিস্ট্রিক্টে ইন্টারভিউর জন্য আবার নতুন করে নোটিশ আসবে। তো সেই প্রসেসটা শেষ হতে হতে ম্যাক্সিমাম ফেব্রুয়ারি লাস্ট অবধি চলেই যাবে। তারপরে যা জানা যাচ্ছে কি মার্চ ফার্স্ট উইক নাহলে সেকেন্ড উইকে ইলেকশন ডেটটা অ্যানাউন্স হয়ে যাবে। তাহলে ইলেকশন আগে এই পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হতে পারবে না। যা হবে নতুন গভর্নমেন্ট যখন ইস্টাবলিশ হবে তারপরে, এইটা আমি বলছি কি 100%ই হতে পারবে না, কারণ ইলেকশন আছে রাতে, মানে দুদিন মধ্যে এই কাজটা হতে পারে। কিন্তু যেরকম প্রাইমারি বোর্ড যে প্রসেসটাকে নিয়ে যাচ্ছে ইলেকশন আগে সম্ভাবনাটা অনেক কম আছে। আমি কালকে নিউজ দেখলাম, বড় বড় নিউজ চ্যানেল বলছে কি ফেব্রুয়ারি 3rd উইক অবধি রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। সেইটা কোনোভাবেই পসিবল নেই, কারণ 30 তারিখ অবধি তো আপনাদের এই 3টে ডিস্ট্রিক্টে শুধু ইন্টারভিউ হবে। তারপরে অন্য ডিস্ট্রিক্টে ইন্টারভিউ আছে, সেই ইন্টারভিউটা কমপ্লিট হবে, তারপরে ম্যারিট লিস্টটা আসবে। অনেক একটা টাইম কনজিউমিং ওখানে। আমার যে ধারণা আছে সেইটা ইলেকশন আগে সেই রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হতে পারে না। তো যাই হোক দেখা যাবে, কিন্তু এনআইএস ডিএলএডদেরকে আমি বলবো একটু আপনাদের আরও পেশেন্ট রাখতে হবে। আশা করছি যারা লিডাররা আছে ওরা ভিডিওটা দেখছেন, আপনারা একটু এক্সট্রা এফার্টটা দিতে হবে। আর শুধু লিডারদের না, এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটদের ম্যাক্সিমাম পসিবিলিটি এইটাই আছে কি এনআইএস ডিএলএডদেরকে ইন্টারভিউতে বসতে দেবে না, কিন্তু আপনারা তারপরে ইন্টারভিউতে যাবেন। অ্যাটেন্ডেন্সে আপনারা নিজের সাইনটা করেই তারপরে ওখান থেকে যদি ওরা রিজেক্ট করবে তারপরে আপনারা বাড়িতে ফিরে যাবেন। আশা করছি হাইকোর্ট নাহলে সুপ্রিম কোর্ট যখন জাজমেন্ট দেবে তারপরে আপনাদেরকে আবার ইন্টারভিউর জন্য ডাকা হবে। কিন্তু যারা অ্যাবসেন্ট থাকবে তাহলে পরবর্তী সময়ে ওদেরকে ডাকার চান্সেসটা খুব কম, কারণ যারা অ্যাবসেন্ট হয়েছে ওরা এনআইএস থেকে ডিএলএড করেছে কিনা অন্য ডিএলএড বোর্ড তো জানতেই পারবে না। নিশ্চয়ই বোর্ডের পাশে সব ডকুমেন্টগুলোটা ফর্মগুলোটা আছে, কিন্তু বোর্ড সেই সময় পুরোপুরি হাত তুলে দেবে কি আমাদের জানা ছিল না, এই ক্যান্ডিডেট তো সেই দিন অ্যাবসেন্ট ছিল, তাই জন্য এদেরকে আমি বাদ দিয়ে দিচ্ছি। আমরা যা ডেটাটা কালেক্ট করে রেখেছি কি এই সব ক্যান্ডিডেটটা ডিএলএড করেছে এনআইএস থেকে, তাদের আলাদা করে সেই যেদিন ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে সেই দিনই ওদেরকে ডেটাগুলোটা আলাদা করছে ওরা। তাহলে এই ভুলটা আপনারা করবে না, প্রত্যেকটা ইন্টারভিউ দিয়ে যান। আর আশা করছি এই 27 তারিখ আগে যদি আন্দোলন হলে প্রত্যেকটা এনআইএস ডিএলএডরা অংশগ্রহণ করবে। মাঝখানে কোনো নতুন আপডেটটা আসলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।